প্রতিদিনের মতো বুধবার সচিবালয়ে আসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে তাকে অবরুদ্ধ করে সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা পে স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও তারা বঞ্চিত বলে দাবি করেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার কার্যালয় দুদক ভাতা পেয়ে থাকে, আমরা মন্ত্রণালয় কেন ভাতা পাবো না? এটা আমাদের ন্যায্য দাবি থেকে কেন আমরা বঞ্চিত হবো? আমাদের সচিবালয়ে আমরা যারা আছে কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমরা অতিরিক্ত কোনো ভাতা বা সুযোগ সুবিধা পাই না। কারণ অফিস টাইমের বাইরেও তাদের অনেক কাজ করতে হয়। 5টায় অফিস শেষ হয়, 5টার পর কখনো 9টা 10টা এমনকি 11টা পর্যন্ত অফিসে থাকতে হয়। সুতরাং এটা আমাদের ন্যায্য দাবি। পরিস্থিতি মোকাবেলায় সচিবদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়, কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবারই প্রজ্ঞাপন জারির কথা জানান আন্দোলনকারীরা। আমাদেরকে বহু আশ্বাস দিয়েছে, বহু কলামুলা দেখিয়েছে, আমরা ওই আশ্বাসে আর বিশ্বাসী নই। আমাদের একটাই দাবি, সচিবালয়ের ভাতা আজকে জিও দিতে হবে। দুদকের প্রজ্ঞাপন যদি হোয়াটসঅ্যাপে হয়, সচিবালয়ের ভাতার প্রজ্ঞাপন আজকেই হবে, এই রাতে, এই মুহূর্তে। পরে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় কর্মকর্তা কর্মচারীরা। আশ্বস্ত করেছেন, আমরা সেই তাদের উপরে বিশ্বাস রেখে আমরা সরে গেছি। কালকে 3টার মধ্যে আমাদের যে দাবি সেটা বাস্তবায়ন হবে। পরে আন্দোলনকারীদের সরিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে সচিবালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।